আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সঞ্চালক হাসিনা আপা এবং অতিথি দর্শক, আমি সবাইকে আমার আন্তরিকতা এবং শ্রদ্ধা জানাচ্ছি। নতুন সরকারকে আপনার এর মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন। আমার প্রশ্নটা হচ্ছে যে, সম্মানিত অতিথি মুস্তফা সরোয়ার স্যার উনি অনেক ব্যাখ্যা দিছেন যে 5 তারিখ পর্যন্ত যে হত্যাযজ্ঞ হয়েছে এগুলা পর্যন্ত উনি এই সাবেক সরকারে যে একটা রুলস জারি করছে ওইটা ঠিক আছে, এর পরে নয়। তো যারা 5 তারিখ পর্যন্ত হত্যা করছে এরা তো ফেসিস্ট ছিল। এর পরে কিছু একটা অভ্যর্থন হইলে, একটা বিপ্লব ঘটলে, বিপ্লবের পরে কিছু ঘটনা ঘটে। এটা বাস্তবিক সারা বিশ্বে আমরা জানি। স্যার যেহেতু ইউরোপে আমেরিকা থাকে, স্যার আরো ভালো জানে। কিন্তু আমার আরেক দিক দিয়ে একটা কথা হচ্ছে স্যারের এই কথার উপরে, যে দেখেন বাংলাদেশে আমরা চাচ্ছিলাম ফেয়ার একটা নির্বাচন এবং জনগণের পার্টিসিপ নির্বাচন, যেগুলার মাধ্যমে যার মাধ্যমে দেখা গেছে যে পয়েন্টে আসেন। আপনি কি মানে কি প্রশ্ন করতে যাচ্ছেন সেই পয়েন্টে আসেন। আচ্ছা, যাই হোক, ওনার মনে হয় ইন্টারনেটে সমস্যা। আমি এম এ দাউদ, আপনার মাইক্রোফোনটা অন করে দেবেন প্লিজ। আচ্ছা, আসলে আমাদের এখানে দুইজন মুরব্বী স্যার আছে, আপনারা আসলে মাইন্ড করেন না, আমাদের প্রশ্নটা একটু ভিন্ন ধর্মী হয়, কারণ আমরা কোনো রাজনৈতিক দলের না, তো যে কারণে একটু ভিন্ন ধর্মী প্রশ্ন। তো স্যার, প্রশ্ন হচ্ছে আপনারা যে সংবিধান করছেন 2008 সালের পর থেকে, সেই সময় তো সংবিধান ধ্বংস করছে আমেরিকা নাকি? সেই সময় থেকে বাংলাদেশের যেই 8 সালে যেই সরকারটা আসছিল, মঈনুদ্দিন ফখরুদ্দিন, 8 সালের পরে 111 সরকার যেটাকে আপনারা বলেন, ওই সরকারের পরের থেকে আমি যদি সংবিধান ধরি, ওই সরকারের পর থেকে যা আছে সবগুলো অবৈধ নাকি? আমি ভুল বললাম? সবগুলা অবৈধ। তো এই অবৈধতার একটার পর একটা অবৈধ, আর একটার পর একটা অবৈধ, এই অবৈধতার মধ্য থেকেই চলছে। এই এখন আপনারা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস খারাপ, আমিও ডক্টর মোহাম্মদ ইউনূসের চরম এগেনস্ট। তার তার যে উপদেষ্টা মন্ডলীর সদস্যের বেশিরভাগ সব দুর্নীতিবাজ, সব শত শত নগদ থেকে শুরু করে শত শত কোটি টাকা চুরি করছে। এই চুরির কাহিনী এখনো দেখেন, এখনো বসে বসে চুরি করছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এখনো এখনো বসে আছে স্বপদে। এবং এই যে চোর, এখন আমরা কি করব বলেন? আপনি বুকে হাত দিয়ে বলেন তো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিছু করার ক্ষমতা আমার বাংলাদেশের কি আছে? নাই। আমার দেশের পররাষ্ট্রমন্ত্রী কে হবে ঠিক করে দেন আমেরিকান কোনো একজন মানুষ, তাই না? আমার দেশের কোন সরকার থাকবে ঠিক করে দেন আমেরিকান মানুষ। আমার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাচ্ছে না শুধুমাত্র ভারত এবং আমেরিকা, দুইটার কারণে। আমি একজনকে ম্যানেজারি দিচ্ছি, আর আবার ম্যানেজারি নিচ্ছি, সরকার চেঞ্জ করছি, মানে আমার কোনো স্বাধীনতা নাই। আমার ভোট দিই আর না দিই, সরকার আপনি ঠিক করে ফেলছেন, অমুক সরকার আসবে, অমুক কিছু করবে। মানে আপনি যে গণতন্ত্র, আমেরিকা যে আমাদের গণতন্ত্র খাওয়াচ্ছে, এই গণতন্ত্রটা তারাই প্রতিষ্ঠা করতে দিচ্ছে না। এটা আমাদের ক্ষুদ্র জ্ঞানে মনে হচ্ছে। আপনারা কি বলবেন? ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দাউদ। আচ্ছা, ওই ভাইয়াটা প্রশ্ন শেষ করতে পারে নাই। জি, শহীদুল ইসলাম, আপনি প্রশ্ন শেষ করতে পারেন নাই। আপনি কাম টু দ্য পয়েন্ট, মানে পয়েন্টে আসেন। জি, জি ম্যাডাম, ধন্যবাদ আপনাকে। আমরা চাচ্ছিলাম যে আমাদের দেশে একটা ফেয়ার নির্বাচন হবে, যেটার মাধ্যমে আমাদের দেশের সাধারণ পাবলিক আমরা যারা আছি শান্তিতে থাকবো। থাকবে হুম। না কোনো রাজনৈতিক প্রতিহিংসা, মারামারি, কাটাকাটি, থাকবে না কোনো সিন্ডিকেট। কিন্তু এখন দেখতেছি আমরা নতুন সরকারের সময়ে এগুলা আবারও পুনরাবৃত্তি হচ্ছে এবং আমাদের দেশে একটা অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এবং সর্বশেষ অসংখ্য যেটা, ধন্যবাদ। হুম। অ্যাডভোকেট তাজুল ইসলামকে এভাবে সরিয়ে দেওয়াটা, যে সময় কেউ ছিল না ওই সময় তিনি এই কাজগুলা করছে। আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। সালাম আলাইকুম। অসংখ্য ধন্যবাদ।